আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজার মধ্যেই ইরান আমেরিকা আবারও নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল। আমেরিকার পক্ষে ডোনাল্ড ট্রাম্প আজ তুর্কির আঙ্কারাতে সাংবাদিকদের জানিয়েছে ইরানের সঙ্গে আমেরিকার যে মৌ স্বাক্ষরিত হয়েছিল সেই মৌ আজ থেকে ক্যান্সেল। ইরানের উপরে আবারও বিদেশে তেল রপ্তানির এবং বাণিজ্যের উপরে যে স্যাংশন তুলে নিয়েছিল আমেরিকা, সেই স্যাংশন আবারও চাপানো হলো নতুন করে। গত রাত থেকে এখন পর্যন্ত ইতিমধ্যেই দুই দেশ প্রায় 200-র কাছাকাছি আক্রমণ করছে একে অপরকে। তাই ইরান যুদ্ধ শুরু হবার আগে আমেরিকা এবং ইরানের যে দ্বিপাক্ষিক অবস্থা ছিল সেই অবস্থায় আবারও ফিরে গেল ইরান এবং আমেরিকা। নতুন করে এক ভয়ঙ্কর যুদ্ধের সূচনা হয়ে গেল ইরান আমেরিকার মধ্যে এবং বিশ্বব্যাপী আবারও তীব্র রাজনৈতিক অস্থিরতার সূচনা হলো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ন্যাটো বৈঠক থেকে স্পেনের বিরুদ্ধে কামান দেখেছেন, কারণ স্পেনের প্রধানমন্ত্রী মিস্টার সানচেজ ইরানের প্রতি সহানুভূতিশীল। এই অভিযোগে নিয়ে স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য ক্যান্সেল করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আজ 8ই জুলাই যখন আয়াতুল্লাহ আলী খামেনেইর মরদেহ সেই ঐতিহাসিক কারবালা শহরে অবস্থান করছে, তখন ইরান মার্কিন হামলার বদলা হিসেবে বাহরাইন এবং কুয়েতের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে ভোর থেকে। ইতিমধ্যে প্রায় 100টির মতো কেন্দ্রে ইরান সাফল্যের সঙ্গে আঘাত এনেছে বলে খবরে প্রকাশ। এখন সবচাইতে বড় টেনশন যে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে, আগামীকাল মাশহাদের ইমাম রেজা শ্রাইনে আয়াতুল্লাহ আলী খামেনেইর যে দাফন হওয়ার কথা, সেই দাফন কি আদৌ সম্ভব হবে তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে গতিতে এবং যেভাবে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে, তাতে আগামীকাল এই দাফন ক্রিয়ার সময়ে ইরানের উপরে আক্রমণ করে কিনা সেটাও আশঙ্কা। কিভাবে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলো সেই বিষয়ে বিস্তারিত জানতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরান যদিও এমওইউ স্বাক্ষর করেছিল, এই মৌ যে টিকবে না, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে সেই আশঙ্কায় সারা বিশ্ব করেছিল এবং হলো ঠিক তাই। মৌয়ে যখন বলা ছিল হরমুজ প্রণালীর দেখভালের দায়িত্ব রইল ইরানের হাতে, আর ইরানকে এড়িয়ে দুটি জাহাজ, একটি কাতারের এবং অপরটি সৌদি আরবের, এই দুই জাহাজ যখন ইরানকে এড়িয়ে ওমানের জলপথ ধরে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল, সেই সময় ইরানের পক্ষে আক্রমণ করা হয় এই দুটি জাহাজকে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাউথ কোরিয়ার মালিকানাধীন অপর জাহাজ যখন একইভাবে এই ওমানের জলপথ ধরে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, তার উপরেও ইরানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়। যদিও এই তৃতীয় জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। আর হরমুজ প্রণালীতে এই জাহাজগুলিতে আক্রমণ করার অপরাধে কোট আনকোট আমেরিকার দাবি। এই কারণেই গত রাতে ইরানের 80টিরও অধিক টার্গেটে আক্রমণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার যুক্তি, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখছে ইরান, তাই ইরানকে শাস্তি দেওয়া হচ্ছে। অথচ এই আমেরিকা যুক্তরাষ্ট্র গাজাকে এতদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে, যেখানে 17 লক্ষ মানুষ, খাদ্য নেই, জল নেই, ঔষধ নেই, চিকিৎসা নেই, কিচ্ছু নেই। এই 17 লক্ষ মানুষকে অবরুদ্ধ করে খুন করছে প্রতিদিনই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে। ইউরোপের মানব কর্মীরা যখন সমুদ্র পথে এই গাজাতে প্রবেশ করবার চেষ্টা করেছে, তাদেরকে বন্দী করে নির্বিচারে অত্যাচার করেছে ইসরায়েলি আইডিএফ এবং আমেরিকা মিলিতভাবে। একইভাবে লাতিন আমেরিকার কিউবা রাষ্ট্রকে তিলে তিলে খুন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, গোটা সমুদ্র পথে তাকে অবরুদ্ধ করে রেখেছে। অথচ ইরানের সঙ্গে চুক্তি করবার পরেও এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যখন ইরান দাবি করেছে, সেই ইরানের উপরে আক্রমণ করা হচ্ছে এই যুক্তি দিয়ে যে ইরান হরমুজকে বন্দি করে রাখছে, জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করছে না। কত বড় দ্বিচারিতা এই আমেরিকা যুক্তরাষ্ট্রের! নিজেই যখন সারা পৃথিবীকে অবরুদ্ধ রেখে খুন করছে, তখন ইরানের বিরুদ্ধে আঙুল তুলছে। সুতরাং আইআরজিসি এই দ্বিচারিতার বিরুদ্ধে গত রাত থেকেই বাহরাইন এবং কুয়েতের একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বিভিন্ন জায়গায় 80টিরও অধিক জায়গায় আক্রমণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য কেশম আইল্যান্ড এবং খার্গ আইল্যান্ড। খার্গ আইল্যান্ড যেটা ইরানের তেলের রাজধানী, এই খার্গ দ্বীপ থেকে গোটা পৃথিবীতে তেল রপ্তানি করে থাকে ইরান। খার্গ দ্বীপের তেল ফ্যাসিলিটির কাছেই বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। খবর পাওয়া গেছে কেশম আইল্যান্ডে 6টা বড় বিস্ফোরণ
বিস্ফোরণ ঘটেছে, কারণ এই কেশম আইল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে ইরানের কাছে। তাই ইরান যাতে আগামী দিনে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ না করতে পারে এই কথা ভেবেই আমেরিকা যুক্তরাষ্ট্র যত র্যাডার সিস্টেম রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে বড়সড় আক্রমণ চালিয়েছে গত রাতে। তাছাড়া ইরানের আইআরজিসির সোয়ান বোট যেগুলো হরমুজ প্রণালীকে দেখভাল করে সেই রকম 60টি ছোট নৌকাতে আক্রমণ করা হয়েছে আইআরজিসির একটি কমান্ডার সেন্টারে। এবং হরমুজ প্রণালী কাছাকাছি অবস্থিত শিরিক অঞ্চলে 7টি বড়সড় বিস্ফোরণ ঘটেছে আমেরিকা যুক্তরাষ্ট্র গতকাল রাতেই। এবং বন্দর আব্বাসের ডকেও আগুন জ্বলতে দেখা গেছে আমেরিকার বোমা নিক্ষেপের ফলে। ইরান আমেরিকার 107 দিনের যুদ্ধের পর যখন আমেরিকা এবং ইরান পাকিস্তান এবং কাতারের দ্বৈরথে একটি এমওইউ স্বাক্ষর করেছিল এবং জানিয়েছিল এটা ঐতিহাসিক কূটনৈতিক বিজয়, এই কূটনীতির ফলে ইরান এবং আমেরিকা নাকি নতুন একটি ইতিহাস তৈরি করবে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ভ্যাম্পায়ার ট্রাম্প আজ ন্যাটোর বৈঠক